ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পের ৩ দিন পেরিয়ে গেলেও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। প্রতিটি ঘণ্টা যেন কমিয়ে দিচ্ছে নতুন কাউকে জীবিত উদ্ধারের সম্ভাবনা। এখনো পর্যন্ত ৯২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ, আর নিখোঁজ রয়েছেন ৫১,০০০-এরও বেশি মানুষ। গত বুধবার ৭.২ এবং ৭.৫ মাত্রার পরপর দুটি ভূমিকম্পে লা গুয়াইরার সংলগ্ন উপকূলীয় অঞ্চল মুহূর্তেই পরিণত হয় ধ্বংসস্তূপে। অসংখ্য ভবন ধসে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে ৫০ জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। যানজট ও ভাঙাচোরা অবকাঠামোর কারণে উদ্ধার তৎপরতা অব্যাহত হওয়ায় শুক্রবার রাত থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় সাধারণ মানুষের প্রবেশ সীমিত করেছে সরকার। এখন সেখানে প্রবেশ করতে হলে নিতে হবে সরকারি বিশেষ অনুমতিপত্র। সরকারি উদ্ধারকারী দলের সংকটের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে স্বজনদের খুঁজে পেতে মরিয়া হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। ভারী যন্ত্রপাতি না থাকার কারণে অনেকে খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে জীবিত মানুষের সন্ধান করছেন। সাহায্য সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে, ভূমিকম্পের পর জীবিত উদ্ধারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম ৭২ ঘণ্টার সময়সীমা দ্রুত শেষ হয়ে আসছে। যদিও সরকার বলছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে, তবে স্থানীয়দের অভিযোগ সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় এখনও পর্যাপ্ত সংখ্যক উদ্ধারকারী দল পৌঁছায়নি। ন্যাশনাল অ্যাসেম্বলি প্রেসিডেন্ট হোর্গো রদ্রিগেজ বলেন, উদ্ধার হওয়া প্রতিটি মানুষই একটি অলৌকিক ঘটনার সাক্ষী। এই ট্র্যাজেডির প্রকৃত চিত্র আমরা কোনোভাবেই গোপন করব না। এদিকে লা গুয়াইরায় বেঁচে যাওয়া মানুষের মধ্যে খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ অব্যাহত রয়েছে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, জীবিতদের উদ্ধারে সরকার সর্বোচ্চ ক্ষমতা নিয়ে কাজ করছে এবং আন্তর্জাতিক উদ্ধারকারী এবং মানবিক সহায়তা দলগুলোর আগমনকে স্বাগত জানানো হয়েছে। তিনি আরও জানান, লা গুয়াইরায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং আরও সহায়তা পাঠানো হচ্ছে। তবে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের দাবি, এখনো পর্যন্ত পৌঁছানো সহায়তা তাদের বিশাল প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। ধ্বংসস্তূপের নিচে এখনও হাজারো মানুষের আটকে থাকার আশঙ্কায় পুরো এলাকা জুড়ে বিরাজ করছে উৎকণ্ঠা, শোক আর অনিশ্চয়তার পরিবেশ। আরভি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।